সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো সমস্ত প্রাথমিক টেট পাস প্রার্থীরা আগামী দিনে যে ইন্টারভিউ হবে, তো সেই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছো। তো সেই ইন্টারভিউতে প্রতিযোগিতা কেমন হবে বা কাট অফ, আমরা যেটা নিয়ে খুব প্রশ্ন, সবার মনে বেশি প্রশ্ন কাট অফ নিয়ে, সেই কাট অফ কত হতে পারে তার আন্দাজ আজকে তোমরা নিজেরাই পেয়ে যাবে, আমাকে বলতে হবে না কিছু। তাই আমি কি বলেছিলাম যে কাট অফের ভিডিও আনার আগে আমি বেশ কিছু সমীক্ষা করব আগের যে নিয়োগটা হয়েছে 2022-এ 11,765-র ওপরে। তো সেটা সমীক্ষা করে আমি প্রথম ধাপের ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো এটা কিন্তু মূলত যে কাট অফ যেটা তোমরা বলো কাট অফ ভিডিও ক্যাটাগরি ওয়াইজ, সেটা কিন্তু না, তবুও আন্দাজ পেয়ে যাবে কত হবে। আর সেই ভিডিও করতে গেলে আমাকে আরও একটা দিন খাটতে হবে, তারপর আমি বলতে পারবো। তবুও বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা মাত্রই তোমরা কিন্তু আন্দাজ করতে পারবে যে কাট অফটা কত হতে পারে। তাহলে আমরা এখন চলে যাব 2022-এর নিয়োগের কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটু আলোচনা করতে হবে, না হলে কিন্তু এই কাট অফের বিষয়টা বা প্রতিযোগিতা কেমন হবে আগামী দিনে এটা বুঝতে পারবে না। 2022-এর নিয়োগের জন্যে শূন্যপদ কত ছিল? 11,765। প্রার্থীর সংখ্যা কত ছিল তোমরা কি জানো? 9,533। এটা যেমন ছিল সফল তালিকা, যারা সফল হয়েছে। আর 2,108 জন ছিল আনঅ্যাবজর্ব, যারা চাকরি পায়নি। হ্যাঁ, এবার এই দুটোর যোগফল মিলে কত হয়? 11,641। এবার অনেকেই বলবে ভ্যাকেন্সি তো ছিল 11,765, তাহলে সকলেই তো পেয়ে যাওয়ার কথা। এখানে মিডিয়ামের একটা বিষয় থাকে, তো বিভিন্ন মিডিয়ামের ভ্যাকেন্সিগুলো ভরাট হয়নি, সেগুলো পড়ে থাকার জন্যে বাংলা মিডিয়াম যেহেতু সংখ্যাটা ছিল বেশি, প্রার্থীর সংখ্যা বাংলা মিডিয়ামের, সেই জন্যে 2,108 জন এটা বাদ চলে গেছে। ঠিক আছে, মোট কথায় তাহলে আমার মোট যে পরীক্ষার্থীর সংখ্যাটা, ইন্টারভিউতে প্রতিযোগিতার সংখ্যাটা, সেটা ছিল কিন্তু 11,641। এর ওপরেই কিন্তু এবার আমি বিচার করব যে আগের বারে কী হলো ঘটনাটা। তো যখন মেধা তালিকা দেয়া হলো, সেই মেধা তালিকা তোমরা যদি চাও এখনও ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারো। এমন না যে আমি আমার মনের মতন কথা আসলো আমি লিখে দিলাম, আমি বলেছি না একটা অ্যানালাইসিস করব। তো দেখো 2 নম্বর পয়েন্টে, 22-এর নিয়োগের কথা বলছি, 2 নম্বর পয়েন্টে এই 11,641 ছিল মোট প্রার্থী ছিল অনেক বেশি এরও, সেগুলো তো বাদ চলে গেল। বিএড ক্যান্ডিডেট, ইন সার্ভিস ক্যান্ডিডেট বা সিটেড ক্যান্ডিডেট, সমস্ত কিছু বাদ গিয়ে এই কটা ছিল। লড়াইটা প্রায় ছিল 1:1, প্রায় একটু হয়তো বেশি ছিল 200, প্রায় 1:1 ছিল। তো সেখানে ওই তালিকা তোমরা যদি নিজেরাও দেখো ডাউনলোড করে, তোমাদের কিন্তু চক্ষু চরকগাছ হয়ে যাবে। অর্থাৎ কি, সেখানে 39 পেয়েছে, অনেকের 37 পেয়েছে, ঠিক আছে, 36 পেয়েছে। কাট অফের কথা বলছি, আউট অফ 50-র মধ্যে, 50-এর মধ্যে। আমি বেছে বেছে 34টাকে টার্গেট করলাম যে দেখি তাহলে 34 বা তার বেশি মার্কস কতজন পেয়েছে। এই 11,641 জনের মধ্যে 2100 জন, 1 থেকে 2100 জন যে সিরিয়াল, তারা কিন্তু 34 বা তার উপরে মার্কস পেয়ে গেছে। তাও আবার পরীক্ষার্থীর যে সংখ্যা মোট, সেটা ছিল 11,641, সেটা মাত্রই বলতে পারি, মাত্র। তার মধ্যে এই ঘটনা। তাহলে এই 2025-এ যে নিয়োগ, সেখানে আমি মোটামুটি 40,000 এখন ধরেছি। তো এই সংখ্যাটা আগামী দিনে বাড়তে পারে। কেন বাড়তে পারে? বিভিন্ন কেস কাছারি আছে, প্রশ্ন ভুলের হেন তেন বহু কিছু হাবিজাবি আছে, তবু আমি 40 মেনেই চলছি। তাহলে 40,000 যদি এখন 25-এর নিয়োগের ক্ষেত্রে পার্টিসিপেট করে, তাহলে এক্ষেত্রে এই 40,000-এর মধ্যে একটা প্রশ্নই আসে সেই ঐকিক নিয়মের মধ্যে। তাহলে এখানে তো 34 প্লাস 2100 জন পাবে না, এখানে তো বেশি পাওয়ার কথা, অবশ্যই বেশি পাওয়ার কথা। তো সেই সংখ্যাটা প্রায় আমি ওই নিরিখে কিন্তু হিসেব করেছি, প্রায় 7,200, প্রায় 7,200 এবার 34 প্লাস পেয়ে যাবে মার্কস। ঠিক আছে, তাহলে এবার অনেকে বলবে যে আপনি আগেই কি করে জানলেন যে 34? তারা তো 34 নাও পেতে পারে। দেখো একটা বিষয় বলি, যে মডেলে বা যে ধরনে ইন্টারভিউটা আগের বছর হয়েছে, আগের রিক্রুটমেন্টে 22-এ, তখন অনেকের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল
যে কেমন হবে, অন ক্যামেরায় ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, কিভাবে কি করব, ডেমোটা কিভাবে দেব, এরকম অনেক জিজ্ঞাসা ছিল। তার মধ্যে থেকে 34 পেয়ে গেছে এতজন, 2100 জন, আগের কথা বলছি। আর এখন ইন্টারভিউ কেমন হয় না হয় সবার কিন্তু জানা, যারা পরিচিত আগের বার মানে চাকরি পেয়ে গেছে, তাদের যাদের বন্ধুবান্ধব তাদের কাছে জিজ্ঞাসা করছে। এক কথায় বলতে গেলে এবার আগের তুলনায় ইন্টারভিউর পারফরমেন্স ভালো হবে, কিন্তু খারাপ হওয়ার সংখ্যাটা খুব কম হবে। কারণ সবাই তো সজাগ, সবাই কোচিং, কেউ ডেমো প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, নানান কিছু। তাহলে আমি তবুও আগের অনুপাতেই ধরেছি, সেই অনুপাতেই এখন দেখতে পাচ্ছি 40,000 যদি ক্যান্ডিডেট হয়, 7,200 প্রায় এরকম প্রার্থী 34 ক্রস করে। তাহলে এবার 7,200 এটা আমি যদি ধরি, এই 7,200 এটা তো জেনারেল যে ক্যাটাগরি, আগে তো জেনারেল ভরাট হয়, জেনারেলের তো এত সিট থাকবে না বাংলা মিডিয়ামে, সেটা বড় জোরে 5,000-এর আশেপাশে থাকবে, হয়তো প্লাস মাইনাস কিছু। সেটা পূর্ণাঙ্গ ডিটেলস যখন দেবে নোটিফিকেশানে তখন তোমরা বুঝতে পারবে। 5,000-এর আশেপাশে থাকবে, হয়তো 5,500 কি 5,300, যাই হোক বাংলা মিডিয়ামে থাকবে। তাহলে 7,200 যদি পেয়ে যায় 34 প্লাস, এবার কোনো ইউটিউব চ্যানেল গিয়ে যদি বলে যে 34-এর নিচে আসবে জেনারেলের কাট অফ, এটা কি করে হয়? এটা কি করে হয়? এবার আমি যদি 22-এর সাথে তুলনা করি, 22-এর কনভার্ট হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এখানে কনভার্ট করেই আমি বলছি। 22-এর ক্ষেত্রে তো 1:1 ছিল, এখানে তো 1:1-এর সেই জায়গাটা নেই, প্রায় 1:5 এখানে, যদি কনভার্ট করার আগে বা পরে যাই বলো না কেন, কারণ মিডিয়াম অনুযায়ী ভাগ হবে শূন্যপদটা। 13,421 এটা সবটাই কিন্তু বাংলাতে থাকবে না, ঠিক আছে? সেখান থেকে ভাগ হয়ে যাবে নেপালি, উর্দু, তো বেশিরভাগটাই থাকবে বাংলা মিডিয়ামে। তাহলে এই জায়গায় 7,200 জন 7,200 জন যদি 34 প্লাস ক্রস করে, তাহলে জেনারেল কি করে 34-এর নিচে আসে? এটা তোমাদের কাছেই প্রশ্ন রইল। আর আমি আবারও বলছি, যারা হয়তো ভাবছো যে এটা ভুল ভাল, তারা এখনও যদি পারো যে মেধা তালিকা আগের রিক্রুটমেন্টের, সেটা কিন্তু ওয়েবসাইটে রয়েছে, সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও। অনেকে কমেন্টও করেছে যে আপনি যেটা বলেছেন ন্যূনতম মার্কস ইন্টারভিউতে 2-এর কমও পেয়েছে নাকি। না, আমি ওই তালিকাটা দেখেই বলেছি, সেই তালিকাটা আমি দেখেই বলেছি। হ্যাঁ, এবার ভুল হলেও হতে পারে, তোমরা যদি মনে হয় যে আমি ভুল বলেছি, তোমরাও সেই তালিকাটা ডাউনলোড করে দেখতে পারো যে ইন্টারভিউ মার্কস অ্যাকচুয়ালি কত। ওরা সর্বনিম্ন মার্কস কিন্তু দেয় 0.67, যেটা আগের ভিডিওতে আমি বলেছি, ইন্টারভিউর মার্কসের কথা বলছি। 0.67 এটা দেয় ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট। আর অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রেও তাই, 1.33 এরকমই কিন্তু দিয়েছে। তো সব মিলিয়ে 2 মানে সর্বনিম্ন আমি পেয়েছি ঘেটে ঘেটে। আর আজকের যেটা এই বিষয়টা আমি বললাম, তাহলে 34 প্লাস যদি 7,200 জন পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরাই আন্দাজ করতে পারছো, তাই তো? শূন্যপদ তো বেশি নেই, সেখানে তো জেনারেলের সিট তো বেশি নেই। এবার এখানে এই যে 7,200, এখানে এসসি থাকবে, এসটি থাকবে, ওবিসি থাকবে, সবাই কিন্তু আছে র্যাঙ্কে। তাহলে আমি কি বলেছি যে জেনারেল ভরাট হয় কিভাবে? শুধু কি জেনারেল প্রার্থীরাই যাবে? না, জেনারেল মানে সেখানে সকলেই ঢুকতে পারবে। তাহলে এই 7,200-র মধ্যে যদি 5,500-ও যদি জেনারেল সিট থাকে, এক্সামটেড নন এক্সামটেড সমস্ত কিছু মিলিয়ে, তাহলে 34 প্লাস হবার কথা জেনারেল কাট অফ। তারপরে ওবিসি, এবি, এগুলোও কিন্তু জেনারেল থেকে বেশি একটা ফারাক থাকে না, তোমরা দেখবে। তাহলে আমি কেন কাট অফের ভিডিও প্রথমে আনলাম না? কারণ আমি যদি প্রথমেই দেখিয়ে দিতাম যে জেনারেলের 34.5 এটা হবে কাট অফ, অনেকে এসে গালাগালি দিত। তারা তো বলতো যে না, অন্যান্য ইউটিউব চ্যানেলে বলছে যে কাট অফ তো এত যাবে না। অন্যান্য ইউটিউব চ্যানেলে কিভাবে করেছে কাট অফ? যেটা 22-এর কাট অফ হয়েছে লাস্ট কাট অফ, সেখানে প্লাস মাইনাস করে 2 বাড়িয়ে দিয়েছে। কিন্তু ওটা তো নিয়ম না, আমাকে পারফরমেন্সটা দেখতে হবে। তাই আগের বারে যে সংখ্যাটা ছিল সেটা ছিল কম, তা তোমরাই একবার জলের মতন হয়ে যাবে বিষয়টা। তো সেই সংখ্যাটা কম থাকার পরে তার পারফরমেন্স কি দেখা গেল, 2,100 জন 34 প্লাস। এবার সেই 11,000-এর জায়গায়, আমি আগের কথা বলছি, আগের রিক্রুটমেন্টে, সেখানে যদি 40,000 সেখানে থাকতো, আদৌ কি 2,100 জন করতো 34 প্লাস? সেখানে তো আরও বেড়ে যেত।
দেখা যেত যে 6,000 8,000 34 প্লাস পেয়েছে। তাহলে সেই ঘটনা এখানে এবার ঘটবে, কারণ সেখানে হতো বিএড যদি বাদ না যেত ওই রিক্রুটমেন্টেও হতো 34-35 পর্যন্ত কিন্তু কাট অফ হয়ে যেত। বিএড বাদ চলে গেল, শেষে বাদ চলে গিয়ে 1:1 চলে আসলো, আর এখানে কিন্তু সেই জায়গা মোটেও নেই। তাহলে আন্দাজ কিন্তু তোমরা নিজেরাই করতে পারছো, আমি কিন্তু ভুলভাল ভিডিও আনিনি। তোমরা যদি পারো, আমি আবারও বলবো, সেই যে তালিকা মেধা তালিকা সেটা ডাউনলোড করো, ওপর থেকে দেখতে থাকো যে কেমন পারফরমেন্সটা হয়েছে। এবার অনেকে যদি বলো যে 40,000 যতই হোক নম্বর এত নাও পেতে পারে, তাই কি হয় কোনো দিন? কারণ যত দিন যাবে কম্পিটিশন আরও বাড়বে, তো কমবে না যত দিন যাবে, কারণ সবাই সজাগ, সবাই চেষ্টা করছে। এবার এর মাঝখানে একটা ছোট্ট একটা কথা বলে রাখি, কাট অফের যে পূর্ণাঙ্গ ভিডিওটা সেটা আরেকটু আমি অ্যানালাইসিস করে নিয়ে আসব, ঠিক আছে? আরেকটু অ্যানালাইসিস করতে হবে, দুমদামাকা দিলে হবে না। আর সাথে আর একটা কথা যোগ করে দেব, ইন্টারভিউ তোমাদের মানে কেমনভাবে প্রিপারেশন নেওয়া উচিত তার ভিডিও সম্ভবত আজকে যদি পারা যায় আমি একটা আপলোড করার চেষ্টা করব আজকে, বা একদিন পরে পরে একটা হলো আপলোড করব। তার জন্যে কিন্তু আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। আমার এই চ্যানেলে যা কিছু তথ্য পরিবেশন করি এটা কিন্তু মন গড়া তথ্য নয়। আমি আবারও বলছি, আমার মনে হলো বলে দিলাম তাও নয়, আমার মনে হলো কাউকে ভয় দেখাবো তাও নয়। যেটা অথেন্টিক সেটাই কিন্তু বলার চেষ্টা করি। এবার আমিও তো চাই যদি কাট অফ কমে আসে এ তো সকলেরই ভালো, কিন্তু তথ্য বলছে একরকম কথা। এটা আমি ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তোমাদের কাছে আমি বলবো, যদি আমার ভুল হয়ে থাকে তোমরা একটু মার্জনা করে দিও। আর যদি মনে হয় যে আমার কথাগুলো সত্যি ঠিক, বাস্তবটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, প্রতিযোগিতা বেড়েছে, শূন্যপদ খুব একটা নেই, আর 40,000 আমি ধরেছি, এই সংখ্যাটা আবারও যদি দেখা গেল কেস কাছারি চলছে সেখানে যদি বেড়ে যায় তাহলে আরও মুশকিল হয়ে যাবে। তো এই মুহূর্তে ধরতে গেলে অ্যাপ্রক্স 40,000-এর কাছাকাছি থাকবে ডিএলএড। বিভিন্ন জনা ডাবল পাস করেছে, সেগুলো বাদ দিয়ে টিয়েই 40-এর মতন থাকবে, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে মোটামুটি যতটুকু তথ্য আমি তুলে ধরলাম, এই তথ্য পাওয়ার পরে আশা করা যায় সকলে একটা আন্দাজ করতে পারছো যে প্রতিযোগিতা কেমন হবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এবার অনেকেই বলবে যে লো একাডেমিক বলতে আমরা যেটা বুঝি 22-23, তাদের কি আর কোনো চান্স রইল না? তো বিষয়টা তাই, তাদের কিন্তু অনেকটা কঠিন হয়ে গেল এক কথায়, কারণ তারা বলবে এবার যে 34 যদি যায়, আমার 23 আছে, আমি তো 10-এ 10 পেলেও হবে না। তা ব্যাপারটা কিন্তু তাই হয়, ধরতে গেলে তাই হয়। কারণ এখানে সেইভাবে যদি আমরা বিচার করি যে 23-24 যাদের আছে, বিশেষ করে জেনারেল প্রার্থী, তাদের কিন্তু খুব কষ্ট, মানে সেখানে পাওয়া, হ্যাঁ 10-এ 10 পেয়েও কিন্তু সেই জায়গায় আগামী দিনে যে কি হবে না হবে বলা বড় কঠিন, ঠিক আছে? তবুও হাল ছাড়া যাবে না, চেষ্টা তো করে যেতে হবে। যদি কাকতালীয়ভাবে কোনো ঘটনা ঘটে যে না কিছু 19-20 হলো, তাহলে পেতেই পারো, তাই আগেই ওই হতাশ হলে হবে না। তাই যারা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে, আশা করি আগামী দিনে যে প্রতিযোগিতাটা হবে সেই হিসেবেই তোমরা আজকে থেকে প্রস্তুতি নিতে থাকবে। আর আমি প্রয়োজনে ইন্টারভিউ যাতে তোমাদের ভালো হয় বা কিভাবে কি করতে হবে করণীয় বিষয়, সেগুলোও আমি চেষ্টা করব এক একটা ভিডিওর মাধ্যমে। কাজে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অনেকে দেখি যে ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে না, তো সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, বিভিন্ন যে আপডেট নিয়োগ সংক্রান্ত সেগুলো কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। অথেন্টিকভাবেই বলছি, যে যেভাবেই হোক ভুল ভ্রান্তি তো দেওয়া যায় না, ভিডিও একটা অথেন্টিকভাবেই কিন্তু এই যে আমি ভিডিও আপলোড করি সেটার ইনফরমেশান কিন্তু আগে আগে পেয়ে যাবে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে, বা প্রাথমিক নিয়োগের রিলেটেড যে সমস্ত নিয়ম রুলসগুলি হয় সেই নিয়ম রুলসের ওপরেও ভিডিও পেয়ে যাবে আগামীতে নতুন ভিডিওতে।